হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতি শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ, এই এলাকাটা প্রায় 2-3 দিন ধরেই তো ডুবেছিল না, এদের খাওয়া পড়া এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে স্থানান্তর করা, এগুলি সবটাই তারা করেছেন। কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি। আমরা ঘরে ঘরে গেছি, প্রত্যেকে বলছেন এই কথাটা, সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান। যাই হোক, এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্য বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া, খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান, ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে। তো এইভাবেই এই সময়েতে দুর্গতের পাশে থাকতে হবে। আমাদের পার্টি রাজ্যের সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে। আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যা ত্রাণের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন। তো সেখানে সরকারের তরফ থেকে যে শোনানো হয়েছে, 5 লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে, 5 শতাধিক শিবিরে, 5 লক্ষ না, 5 শতাধিক শিবিরে, এবং 17 লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে। তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি, এটা এক্ষুনি এইভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয়। যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে 1983-তে বা 93-তে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি। আগে হয়তো কোনো একটা জেলা, 2টো জেলা, 3টে জেলা হয়েছে, এখন সারা ত্রিপুরা রাজ্যব্যাপী সবকটা নদীর জল ফুলেছে। কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না, যে পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, সেচের এই প্রকল্পগুলো না, যে কৃষি কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে। তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, এটা দিয়ে সবাইকে 100% দেওয়া যাবে না, যায় না কখনোই, বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না। কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে, কেননা কেন্দ্রীয় সরকারের টিম তারা যদি সচেষ্ট না দেখেন তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসামান্য। যেমন আমরা দেখেছি মাত্র 40 কোটি টাকা দিয়েছে। 40 কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর NDRF ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা রাজ্যকে দিয়ে থাকে, এটা কিছুই না। ক্ষতি কয়েক হাজার কোটি টাকার হবে এবং এটা ইমিডিয়েট তৎকালীন যেমন এই দরকার, পদক্ষেপ দরকার, আর দীর্ঘমেয়াদী এই যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, স্কুল, বাড়িঘর নষ্ট হলো, এর জন্য যে কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে তো আমরা বলেছি এবং অন্য সবকটি রাষ্ট্রীয় দলও বলেছে আমরা সরকারের পাশে এই ক্ষেত্রেতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা পাশে দাঁড়াবো। কিন্তু যেটা দেখছি সরকার যা বলছে ত্রাণ সম্পর্কে বাস্তবের সাথে মিলছে না। যেমন এখানকার বাসিন্দারা বলছেন যে সরকারের লোক আসেনি। আমিও দেখেছি এরকম অন্য জায়গাতে, যাইনি। তো একটা অগোছালো যে ধরনের প্রস্তুতি থাকা দরকার এরকম একটা ঘটনায়। এবং এবার দেখা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে শুধু বৃষ্টি হবে বলেছে, কিন্তু যে ধরনের ব্যাপকতা তার
এর জন্য যে ধরনের সতর্কীকরণ হওয়া দরকার ছিল এটাও হয়নি। তো এই ক্ষেত্রেতে এখন দোষারোপের সময় না, সরকার যার এই একটা দেখছে একটা প্রস্তুতির দিক থেকে ঘাটতি, এগুলো কভার করে কিভাবে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো যায় এটা দেখা দরকার। আমরা পাশে আছি। গোপনে গোপনে টাকা দিয়ে আইসি খাওয়ান দিত কেড়ে আইছেন গুফালরাই গেছিল, গুফালরাই রে মানে যাচ্ছাটা ব্যবহার করে ভিফিরাই দিচ্ছে। তারপর আমরা গোপনে টাকা দিচ্ছি, খাওয়ান পাইছি না গভর্নমেন্ট কিছু দিছে না, আমরা পার্টির থেকে সব আমরা পার্টি থেকে খাওয়া দাওয়া সবকিছু আমরাই ব্যবস্থা কোনা গভর্নমেন্ট থেকে তো কিছু কাউন্সিলর কিছু দিচ্ছে নি, কইছে গভর্নমেন্ট থেকে কিছু দিছে না। মানে একটা লোক আসলে না বাড়ি ঘরে তখন খালি ছিল। সব ফ্ল্যাটে মানে ব্যবস্থা করা হচ্ছে, তারাও সাহায্য করছে। আমাদের সেক্রেটারিও আমরা মানে আমাদের পক্ষ থেকে লোকালের পক্ষ থেকে কমলদা তারা নেতৃত্বে আমরা মানে কোনো অসুবিধা হচ্ছে না। এরা শুধু কাউন্সিলর জিয়াল আসছি, আনতে আসছি, এই করতে আসছি, সেই করতে আসছি, বাসের জন্য আমাদের ওই যে আমাদের মনে হয় ওই সীমা একটু কৌ তোমরা কি পজিশন ঠিক আছে, বল দিয়ে আজকে ব্লেসিং পাঠাবি সব করছো তো। আচ্ছা